লেকিন মোটামুটি দুই ভাগে বিভক্ত হাসরের ময়দানে অধিবাসীরা। হাসরের ময়দানে গোটা বনি আদম কয় ভাগে বিভক্ত? এক ভাগের নাম হলো খাশিয়া, বলেন। আরেক ভাগের নাম নাইমা। এক ভাগের নাম কি? আরেক ভাগের নাম কি? যদি 3 দিন ব্যাপী তাফসীর 24 বছর যাবত হয় তো এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি 3 দিন ব্যাপী তাফসীর, আবার 24তম বছর, 3 24 কত হয়েছে? 72 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে কয় ভাগে বিভক্ত? কি কি? খাশিয়া আর নাইমা। কোন মানুষ যদি সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়, যেমন ধরেন তার ছেলে ছিল মারা গেছে, তার মেয়ে ছিল তাও মারা গেছে, তার স্ত্রী ছিল পুড়ে নিহত হয়ে গেছে, তার বাড়িটা ছিল পুড়ে গেছে, তার দোকানটা ছিল পুড়ে গেছে, তার গাভীটা ছিল মরে গেছে, কি তার মা ছিল ভেসে গেছে। এবার বলুন তো দেখি এই লোকটার চেহারাটা কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ মলিন। এই মলিন এই চেহারাটাকে বলে খাশিয়া, বলেন। এই চেহারাটাকে কি বলে? আমি শুধু একটা সূরত বলছি আর কি, সূরত। একজনে শুনছে তার মেয়ের বাড়িতে মেয়েটা আগুনে পুড়ে মারা গেছে। একটু পরে শুনছে তার স্ত্রী ওই মেয়েকে দেখতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটু পরে শুনছে ওই মেয়ের একটা নাতি ছিল, এটা আগুনে পুড়ে মরে গেছে। আচ্ছা এবার বলুন তো দেখি এই লোকটার চেহারা কেমন? কল্পনা করেন। এটা কি পৃথিবীর কোনো তাসাউরে কাউকে বোঝানো যাবে? পৃথিবীর সব কিছু থেকে বঞ্চিত হয়ে, দুনিয়ার সব থেকে বঞ্চিত হয়ে, সব কিছু থেকে বঞ্চিত হলে একটা মানুষের হৃদয় আর চেহারার যেই পরিস্থিতি, এটাকে কোরআনের ভাষায় বলে খাশিয়া। এর বিপরীতে একটা মানুষকে যদি তিনি নির্বাচিত হয়ে এমপি হয়ে গেছেন, একটু পরে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে গেছেন, একটু পরে আমেরিকার দাওয়াত পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন, বুঝেন না? আচ্ছা এবার লোকটার চেহারা কেমন? দুনিয়ার ওই তো কে কয় নাইমা, দেখছেন হুজুর অ্যাডভান্স বলে। এখন পৃথিবীর সমস্ত নিয়ামত যদি এই লোকটা পেয়ে যায়, তার চেহারাটা কেমন হবে? হ্যাঁ, যেমন ওইটা বুঝাবার কোনো ভাষা আমাদের কাছে নাই, এটাও বুঝাবার কোনো ভাষা আমাদের কাছে নাই। কেমনে কে কাকে বুঝাবে? এটা তো লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবে বাশার। রাসূলই বলেন কোন কান যেটা শুনে নাই, কোন চোখ যেটা দেখে নাই, কোন দিল যেটা কল্পনাও করতে পারে না, এরকম দুই চিত্র আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অঙ্কন করেছেন। এক দলের চেহারা হবে খাশিয়া, আরেক দলের চেহারা হবে নাইমা। বলেন খাশিয়া নাইমা, খাশিয়া নাইমা। এবার খাশিয়া কারা হবে, নাইমা কারা হবে? সহজ ভাষা, ঈমান আমল ছাড়া চেহারা হবে খাশিয়া, আর ঈমান আমল ওয়ালা চেহারা হবে নাইমা। সুবহানাল্লাহ। বলেন ঈমান আমল ওয়ালা চেহারা কেমন হবে? নাইমা। ঈমান আমল ওয়ালা চেহারা কেমন হবে? আর ঈমান আমল ছাড়া চেহারা কেমন হবে? এই জন্য বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়, আর ঈমানওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বেঈমান যত বুড়ো হয়, বেনামাজি যত বুড়ো হয়, দুর্নীতিবাজ যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। আর ঈমানওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন, আর বেঈমান যত বুড়ো হয় তত বিশ্রী হয় কেন? হযরত জবাবে বললেন, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। জাহান্নাম যত কাছে হয় চেহারা তত খাশিয়া হয়ে যায়, চেহারা তত মলিন হয়ে যায়, চেহারা তত বিশ্রী হয়ে যায়, চেহারা তত ভয় বিহবল হয়ে যায়। আর আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত উৎফুল্ল হয়, চেহারা তত সুন্দর হয়, চেহারা তত উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে হাসরের ময়দানে সমস্ত অধিবাসীরা, সমস্ত হাসরবাসী কয় ভাগে বিভক্ত? এক ভাগের নাম কি?
আরেক ভাগের নাম কি? আপনি আর আমি কোন দলে হইতে চাই? মজার বিষয় হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। দুনিয়াতে যারা নামাজের মধ্যে খাশিয়া হবে, হাসরের ময়দানে তারা নাইমা হবে। আর দুনিয়াতে যারা ঈমান আর নামাজে খুশু খাশিয়া হবে না, হাসরের ময়দানে তারা নিশ্চিত খাশিয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে নামাজি খাশিয়া আর হাসরের ময়দানে বেঈমান খাশিয়া। দুনিয়াতে নামাজি কি? দুনিয়াতে নামাজ কি পরিমাণ বিনয়ের সাথে নামাজ। আপনি বলবেন যদিও খুশুয়ের ভিন্ন তর্জমা আছে, খুশুয়ের যদিও ভিন্ন তর্জমা আছে, লেকিন আমি বুঝার জন্য সহজ ভাষায় বলি, যেই মুসলমান শুধুই জামাতের সাথে নামাজ পড়তে পারে, যেই মুসলমান শুধুই জামাতের সাথে নামাজ পড়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন এই মুসলমান নিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে খাশিয়া, আখিরাতে আমেলা। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে লিসাইহা রাদিয়া। আখিরাতে লিসাইহা কি? দুনিয়াতে খাশিয়া, আখিরাতে নাইমা। দুনিয়াতে খাশিয়া, আখিরাতে কি? নাইমা। আর যেই মুসলমান নামাজ পড়ে না, বেঈমান তো বেঈমানই। যেই মুসলমান নামাজ পড়ে না, এটা দুনিয়াতে খাশিয়া হয় নাই, এটা নিশ্চিত আখিরাতে খাশিয়া। নাউজুবিল্লাহ বলেন। এবার বলুন তো দেখি বেঈমানের চেহারাগুলো হাসরের ময়দানে কেমন হবে? বেনামাজির চেহারাগুলো হাসরের ময়দানে কেমন হবে? জোরে বলেন। গত 7 তারিখে যারা আগে মন্ত্রী ছিল, নির্বাচিত হয় নাই, বিকেলবেলা তাদের চেহারাগুলো কেমন হয়েছে? পরের দিন পত্রিকার চেহারা কেমন হয়েছে? আগের দিনের এই হাস্যোজ্জ্বল চেহারা গেল কই? একদিনে যদি এত পরিবর্তন হয়, তত মৌতের পরে পরিবর্তনটা কেমন হবে? কি হয়? আচ্ছা, পকেট মার একটা ধরা খাইছে, একটা পকেট মার ধরা পড়ছে, একটু পরে কিন্তু মোবাইল পুর চুরির হিড়িক হবে। যারা এই কোনা দাঁড়ায় থাকে এরা অপেক্ষা আছে হুজুর কখন নামবে উঠবে। কি বলছি কোন? এরা অপেক্ষা আছে কি? আচ্ছা, শুধু পকেটে হাত দিছে, এখনো নিতে পারে নাই, ধরা পড়ছে, এর উপরে পিটাইটা কেমন? জোরে কর না। হ্যাঁ, পিটাইটা কেমন? গণধোলাই বলেন নাই শব্দ। পিটাইটা কেমন? ও কি নিচে না ধরা খাইছে? শুধু হাত দিয়ে যদি এতটা গণধোলাই হয়, যারা 18 কোটি মানুষের টাকা চুরি করে তাদের গণধোলাইটা কেমন হবে? তাদের ধোলাইটা কেমন হবে? আচ্ছা, তখন খাশিয়াটা কেমন হবে? তখন খাশিয়াটা কেমন হবে? ভয়াবহ। হুজুর বলতেছে ভয়াবহ। বলেন কেমন হবে? হার বেনামাজি, হার বেঈমান হাসরের ময়দানে খাশিয়া, হার বেনামাজি হাসরের ময়দানে খাশিয়া, হার চোর ডাকাত হাসরের ময়দানে খাশিয়া ইল্লা আমার রাহিম। কিন্তু বেনামাজির বেলা ইল্লা আমার রাহিম নাই। বেনামাজির বেলা ইল্লা আমার রাহিম নাই। বেনামাজির বেলা রহমের কোনো মাসালা নাই। আরে বেঈমানের বেলা বলেন, বেঈমানের বেলা রহমের কোনো কি নাই? আমার সময় কম, আমি কি করব? আমি তো চাইছিলাম পুরা সূরাটা পড়ব, কেমনে হয়? এখানে বয়ান করতে হবে মাগরিব থেকে রাত 12টা, তো গিয়ে তাফসীরের হক আদায় হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসে গেছে? বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন কতগুলো চেহারা হবে বড় মলিন, কতগুলো চেহারা হবে বড় ভয় বিহবল, কতগুলো চেহারা হবে বড় মলিন, বড় 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 মলিন। এবার রব্বুল আলামিন বলেন এরা কেমন হবে জানো? এরা কারা? আমিলাতুন নাসিবা। বলেন আমিলাতুন নাসিবা। আবার বলেন ঈমান আমল ছাড়া যারা কবরে চলে গেছে এদের হালত হবে উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা। আমিলা মানে আমিলা ইয়ামালু আমিলা, এখানে মানে হলো আমল করনেওয়ালা।
আমিলা আর নাসাবা ইয়ানসিবু, এর অর্থ হইল নাসিবা, এর অর্থ হলো ক্লান্ত হয়ে যাওয়া। তাহলে তরজমা কি? এরা আমল করে হয়ে যাবে ক্লান্ত, এরা আমল করে হয়ে যাবে ক্লান্ত। দুনিয়াতে যত আমল করেছে এর বিনিময়ে ক্লান্তি ছাড়া তাদের জীবনে আর কিছু মিলে নাই। দুনিয়াতে যত ব্যস্ততা ছিল ঈমান ও নামাজ ছাড়া, ঈমান নামাজ রোজা ছাড়া দুনিয়াতে আর যত ব্যস্ত মানুষ ছিল সমস্ত ব্যস্ততা শুধুই কলুর বলদের মতো, কলুর বলদের মতো। বলদ যেমন সারাদিন কাজ করে বিকেলবেলা খৈল ভুসি ছাড়া আর কিছুই পায় না। বলদে কি করে বলেন? সারাদিন, লেকিন বিকেলবেলা কি? আচ্ছা, যেই বলদটা, যেই গরুটা কাজ করে নাই, আরে হাল চাষ করে নাই, ও কি খায়? বিকেলবেলা কি খায়? খৈল ভুসি। বলো কি খায়? আর যে সারাদিন হালে চাষ করছে সে কি খায়? খৈল ভুসি। তো ওই যে কাজ করে নাই খৈল ভুসি খায়, সে জিজ্ঞেস করে এই বলদটাকে, আচ্ছা আমিও খৈল ভুসি খাচ্ছি আর তুইও খৈল ভুসি খাচ্ছ, তুই সারাদিন কাজ করি খৈল ভুসি খাস, আমি সারাদিন কাজ না করে খৈল ভুসি খাই, তুই খৈল ভুসি খাস কে লিগা? ওই বলদ বলবে, বেকুব আমি বলদ যে এই জন্য। কি বলবে বলেন না? আমি কি? তাহলে বলদে কি করে? কাজ করলেও সেইখানা, কাজ ছাড়াও সেইখানা। বুঝেন নাই কথা মনে হয়? বলদের কাজ কি? হাল চাষ করে। তো যে হাল চাষ করে, যে বলদে, হে কি খায়? যে কাজ করে না, হে কি খায়? তো এই কাজটা করলে গেলে তুই বেকুবে। ঈমান ও নামাজ ছাড়া, বলেন ঈমান নামাজ রোজা ছাড়া, বলেন পৃথিবীর যত ব্যস্ততা আছে শুধুই কাজ আর শুধুই ক্লান্ত হওয়া, এর বিনিময়ে দুমুঠো অন্ন ছাড়া আর কিছু জুটে না। কি ভাই? এর বিনিময়ে দুমুঠো অন্ন ছাড়া আর কি, আর কিছু ছুটে না। তাহলে আমিলাতুন নাসিবা এর তরজমা হলো ঈমান ও আমল ছাড়া পৃথিবীতে এরা যত কাজ করছে এর কোনো মূল্য নাই, সব মূল্যহীন হয়ে গেছে। শুধুই কাজ করছে আর কষ্ট উঠাইছে, এছাড়া এদের জীবনে আর কিছু লাভ হয় নাই। আর যদি শুধুই ঈমান আর নামাজটা ঠিক করে, বলেন ঈমান নামাজ রোজা, বলেন আবার বলেন ঈমান নামাজ রোজা, এই তিনটা যদি সে ঠিক করে, ঈমান ঠিক করে, নামাজ ঠিক করে, রোজা ঠিক করে, তো তার জীবনের প্রতিটা কর্ম হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। সে জুতা শিলিয়ে মসজিদে চলে যায় সময় মতো, তার মসজিদে যাওয়া হয়ে গেছে ধর্ম, আর তার জুতা শিলানো এটা হয়ে গেছে তার কর্ম, আর এই কর্ম হয়ে গেছে ধর্ম। সুবহানাল্লাহ বলে না। আর মসজিদে যায় নাই, সে জুতা শিলায় না, কোরআন শরীফ বাঁধে, সে এত দামি কাজ করে, কোরআন শরীফ বাঁধে, সে এত দামি কাজ করে, মসজিদের টাইলস লাগায়, সে এত দামি কাজ করে, মসজিদের মিনারা কাজ করে, সে এত দামি করে, মসজিদে মার্বেল লাগায়, সে এত দামি কাজ করে, যেমন মসজিদ মোছে, লেকিন সে তার ঈমানের সমস্যা, তার নামাজের সমস্যা। এই লোকটা শুধুই আমিলাতুন নাসিবা, জীবনে কর্ম আর শ্রম ছাড়া তার আর কিছুই হয় না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে যদি ঈমান আর নামাজ ঠিক হয়, বলেন যদি ঈমান আর নামাজ ঠিক হয় কোন, তাহলে সব কর্মই ধর্ম। সুবহানাল্লাহ। রিক্সা চালানেওয়ালা কি পরিমাণ কর্ম? নামাজ ঠিক, তার রিক্সা চালানো ধর্ম। সুবহানাল্লাহ। লেকিন মসজিদ বানানেওয়ালা নামাজ নাই, তার এই কর্ম ধর্ম না, তার এই কর্ম কি না? ধর্ম না। তাহলে আমার সব কর্ম ধর্ম হবে কখন? সুবহানাল্লাহ বলে না। কখন ঠিক হবে? গরু চালানেওয়ালা, গরু চড়ানেওয়ালা গরু চড়ায়, লেকিন নামাজ ঠিক করে, তার গরু চড়ানো কর্ম আর গরু চড়ানো ধর্ম। সুবহানাল্লাহ বলেন। তার গরু চড়ানো ইবাদত, তার গরু চড়ানো কি? ইবাদত, গরু চড়ানো ইবাদত। আমাদের আল্লামা নুরুল ইসলাম পুরি দামাত বারাকাতুম বলেন, আল্লাহ এখানে আসেনি, হুজুর এখানে আছে। সুবহানাল্লাহ। আল্লামা নুরুল ইসলাম পুরি দামাত বারাকাতুম বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আমার হায়াত দিয়েছেন শুধুই ইবাদতের জন্য, দিন বানিয়েছেন ইবাদতের জন্য, রাত বানিয়েছেন ইবাদতের জন্য, সকাল করেছেন ইবাদতের জন্য, দুপুর করেছেন ইবাদতের জন্য, বিকেল করেছেন ইবাদতের জন্য, সন্ধ্যা বানিয়েছেন ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন যে আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, তাহলে আমি গরু চড়াবো কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমি জুতা সেলাই করব কেন?
আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমি কাপড় সেলাই করব কেন? হুজুর বলেন যে বাকি সমস্ত কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের কি? এই জন্য পৃথিবীতে কোথাও গরুর জন্য কাপড়ের ব্যবস্থা নাই, গরুর জন্য কোনো কি নাই, কাপড়ের ফ্যাক্টরি নাই, ছাগলের কাপড়ের ফ্যাক্টরি নেই, মুরগির কাপড়ের ফ্যাক্টরি নেই। কেন? তাদের ইবাদত নাই, ইবাদত নাই এজন্য ছতর ঢাকা ফরজ নয়, এজন্য কাপড় নাই। আরে সুবহানাল্লাহ বলো। আমরা মসজিদে যেতে শরীর পাক, কাপড় পাক, শরীর পাক করা লাগে, এই জন্য আমাদেরকে জুতা পরতে হয়, কারণ জুতা ছাড়া মসজিদে গেলে শরীর নাপাক হয়ে যাবে। কোনো জানোয়ারের কি নাই, কোনো জানোয়ারের যেহেতু মসজিদ নেই, কোনো জানোয়ারের ইবাদত নাই, কোনো জানোয়ারের ছতর ঢাকাও ফরজ নয়, কোনো জানোয়ারের জুতা পরা, শরীর পাক করাও ফরজ নয়, এই জন্য কোনো জানোয়ারের জুতার ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ কয়। তাহলে আমাদের জন্য সব ব্যবস্থা আছে কেন? শুধুই কি? শুধুই ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমি গরু চড়াবো কেন? জোরে কয় না। ইবাদতের সহযোগিতার জন্য। দোকানদারি করব কেন? ফ্যাক্টরিতে কাজ করব কেন? ইবাদতের কি? এবার বলুন তো দেখি, তাহলে চাকরি করা ইবাদত না ইবাদতের সহযোগিতা? খেতে খামারে কাজ করা ইবাদত না ইবাদতের সহযোগিতা? সহযোগিতা। প্রশ্ন, এখন যদি কেউ সিঁড়ি আর ছাদ, এটা হলো ঘরের সিঁড়ি, দোতলা ঘর, এটা সিঁড়ি আছে, এটা হলো ঘরের ফ্লোর আছে, আপনি বলুন তো দেখি উদ্দেশ্য কোনটা? সিঁড়ি উদ্দেশ্য না ছাদ উদ্দেশ্য? জোরে কন। আচ্ছা, এই সিঁড়ি ছাড়া ছাদে যাবেন কেমনে? তাহলে সিঁড়িটা কি? ইবাদতের, ছাদের সহযোগিতা। এখন আপনি নতুন বউ আইনা সিঁড়িতে রেখে দিয়েছেন, মানুষ আপনি কি করবো? পাগল বলবে কি না? কি বলবে? পাগল। বউরে কেউ সিঁড়িত বহায় রে? পাগল। বউরে কেউ সিঁড়ি, নতুন বউরে আইনা কেউ সিঁড়িতে বসায়? পাগল। আচ্ছা, সিঁড়ি ছাড়া ছাদ অচল, উদ্দেশ্য কি ছাদ না সিঁড়ি? ছাদ। এখন সিঁড়ির মধ্যে যদি কেউ ঘুমায়, জোরে কন। এবার বলেন, দোকান উদ্দেশ্য না মসজিদ উদ্দেশ্য? জোরে কয় না। দোকান উদ্দেশ্য না মসজিদ উদ্দেশ্য? তাহলে দোকান ছাড়া মসজিদে যাওয়া কি সুযোগ আছে? কাপড় ছাড়া মসজিদে যাওয়ার সুযোগ আছে? ভাত খাওয়া ছাড়া মসজিদে যাওয়ার সুযোগ আছে? তাহলে বোঝা গেছে আমার পৃথিবীর সমস্ত ব্যস্ততা আমার ইবাদতের উদ্দেশ্য, ইবাদত উদ্দেশ্য, এটা ইবাদতের সহযোগিতা। এখন কোন পাগল যদি সহযোগিতার মধ্যে জীবন কাটায়, ইবাদতে না ঢুকে, এটা পাগল নয় আর কি? বুঝাইতে পারলাম না? এরকম পাগল এদেশে আসেনি, দুনিয়াতে আসেনি, বরং এই পাগলদের তো জয় জয়কার। আচ্ছা, যেমন ধরেন একটা বাড়ি বানিয়েছেন আপনি 5 কোটি টাকা দিয়ে গুলশানে, এই বাড়িটার জন্য বাথরুম কতটা জরুরি? অনেক জরুরি কিনা? বাথরুম ছাড়া এই বাড়ির দাম কত? আপনারা বিনা ফ্রিতে থাকলে থাকবেন আপনি? কি লিগা? বাথরুম কি? তাহলে ঘরের জন্য বাথরুম কত দরকার? অনেক দরকার। বলেন কি দরকার? অনেক দরকার। এখন অনেক দরকার দেখে একজনের শুধু বাথরুমেই থাকে। জোরে কন পাগল। এবার বলুন তো দেখি, মোবাইল কি দরকারি না বেদরকারি? উদ্দেশ্য থেকে ব্যাহত মানুষগুলোর উদাহরণ হলো এই পাগলগুলোর মতো। কি ভাই? সব কাজে ব্যস্ত। উনি রাস্তা বানায়, রাস্তা তৈরি করে, অনেক ব্যস্ত, লেকিন ইমান নাই, নামাজ নাই। তার উদাহরণ আমেলাতুন নাসিবা। সে কি বলেন? আমেলাতুন, যেই কোনো কাজ, ইমান নাই, আমল নাই, সে হবে আমেলাতুন নাসিবা। শুধুই কর্ম করলো আর কর্মের বিনিময়ে সে শুধুই কষ্ট পাইলো, এছাড়া তার জীবন আর কিছুই হলো না। তার জীবনে কিছুই কি হইল না। এর বিপরীতে যদি ইমান আমলওয়ালা হয়, তো সে ঘাস কাটে, এটাও তার নেকি। সে ছাগল চড়ায়, এটাও তার নেকি। সে জুতা ছিলায়, তো এটাও তার নেকি। সে রিক্সাতে হাওয়া দেয়, এটাও তার নেকি। এবার বলুন তো দেখি, আমাকে বানিয়েছে কেন? বাকি পৃথিবীর সমস্ত কাজ করব কেন? এখন সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকবেন না সহযোগিতা হিসাবে ব্যবহার করবেন? আজকে তাফসীর তো সার্থক হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। কি ভাই, তাহলে আপনি কি শুধুই দোকানে থাকবেন না মাঝে মাঝে মসজিদে যাবেন? আর যে পাগলে শুধুই দোকানে থাকে, মসজিদে যায় না, কি লেগে পাগল? সহযোগিতারে কি বানাইছে? মূল বানাইছে, আসল বানাইছে। সে সহযোগিতাকে আসল বানাইছে। আল্লাহ
আল্লামা অলিপুরীর, এটা আল্লামা অলিপুরী বলেন, এটা আল্লামা কি? আমাদের মাওলানা আনিস বলেন আল্লামা অলিপুরী, ইনি ব্র্যান্ড। ইনি কি? ইনি ব্র্যান্ড। পরবর্তী প্রজন্ম তাকে মুজাদ্দিদ বলবে ইনশাআল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থ এক জীবন দান করেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার খবর এসে গেছে কিনা? ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেদিন কতগুলো চেহারা হবে বড় বিনয়ী হবে। ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিয়া, বড় ভয়ে বিহ্বল হবে। এরা কেমন হবে? আমিলাতুন নাসিবা, এটা তিনটা তরজমা। আমিলাতুন নাসিবা, আমিলাতুন ফিদ দুনিয়া নাসিবাতুন ফিল আখিরাহ, আমিলাতুন ফিদ দুনিয়া নাসিবাতুন ফিদ দুনিয়া, আমিলাতুন ফিল আখিরাহ নাসিবাতুন ফিল আখিরাহ। এরা শুধুই দুনিয়াতে কর্ম করলো, আর এর বিনিময়ে ক্লান্তি ছাড়া জীবনে আর এরা কিছুই পাবে না। ক্লান্তি ছাড়া জীবনে আর কি কিছুই পাবে না। ঈমান আমল বাদ দিয়া জীবনের সমস্ত কাজ শুধুই ক্লান্তি ছাড়া, শুধুই অবসাদ ছাড়া, শুধুই কলুর বলদ ছাড়া আর কিছু হবে না। وجوه يومئذ ناعمة عاملة ناصبة تصلى نارا حامية। রব্বুল আলামিন বলেন এই চেহারাওয়ালারা কেমন হবে? তাসলা নারান হামিয়া, আল্লাহ তাআলা বলেন এরা প্রবেশ করবে তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে এরা প্রবেশ করবে। প্রশ্ন হবে হুজুর হামিয়া তো আগুন তেমনি উত্তপ্ত, হামিয়া উত্তপ্ত আবার আগুনের সিফাত বলতে হয় না। তাসলা নারান হামিয়া, এরা উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। উত্তপ্ত কেন বললো? এটা উত্তপ্ত এই জন্য বললো, দুনিয়ার আগুন উত্তপ্ত হয় লেকিন পানি ঢেলে দিলে ঠান্ডা হয়, লেকিন জাহান্নামের আগুন এতটা উত্তপ্ত যে কোনোদিন এটা আর ঠান্ডা হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জাহান্নামের আগুনের সিফাত কি? হামিয়া। সিফাত কি? হামিয়া। উজুহু ইয়াউমাইদিন তাসলা নারান হামিয়া, এদেরকে উত্তপ্ত আগুনে প্রবেশ করানো হবে। তাসলা নারান হামিয়া, তাহলে সমস্ত বেঈমান উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। কিছু কিছু মতাদর্শ বাংলাদেশে ইদানিং ফেসবুকে শোনা যায়, কিছু কিছু মতাদর্শ আছে ও ঈমান ছাড়া ইসলাম ছাড়াও বলে জান্নাতে যাবে না। ইসলাম ছাড়া কেউ জান্নাতে যাবে যে বলবে সে জাহান্নামী। মানে ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা কি বলেন? নাই। বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা কি? নাই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা কি? নাই। বলেন কোন ধর্মাবলম্বীরা যাদের কলিজায় তাওহীদে খালেস নাই তারা জান্নাতে যাবে না। কিরকম যাবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢোকা যেভাবে অসম্ভব, বেঈমান জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। বললেন ওটের ছিদ্র দিয়া, সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকবে কবে? জোরে কয় না। সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকবে কবে? সুইয়ের ছিদ্র দিয়া ওট যেদিন ঢুকবে বেঈমান সেদিন জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওটের ছিদ্র দিয়া, সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢোকা কি সম্ভব? তাহলে বেঈমানের জান্নাতে যাওয়া কি সম্ভব? এই জন্য নিজেদেরকে উদারপন্থী বলে। উদারপন্থী না, বেঈমানও জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে, নাসারাও জান্নাতে যাবে, খাসারাও জান্নাতে যাবে। যে এই কথা বলবে তার ঈমান নাই। তার কি নাই বলেন? তার ঈমান নাই। অধুনা আজকালের একটা বিষয় খুব বেশি দেখা যায়, যেই কোনো সাবজেক্ট, যেই কোনো বিষয় আপনি যদি ইসলামের রঙে, কোরআন ও হাদিসের রঙে এটাকে আলোচনা করেন তো ওরা একদল কি বলে, এরা ইসলামকে পুঁজি বানায়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বলে কি বলে না? যেই কোনো বিষয় আপনি যদি ইসলামী মাসালা বলেন তো এরা বলবে এরা ইসলামকে পুঁজি বানায়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শুধু এক আওয়াজ, যেই বলবে ইসলামকে পুঁজি বানায়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটাকেই বুঝতে হবে এটা ইসলামের দুশমন। এটা ইসলামের কি? এটা ইসলামের দুশমন। শুধু বলবে ইসলামকে পুঁজি বানায়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। খেয়াল করেন, আমাদেরকে বলে আমরা, এরা কি? আচ্ছা, যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। বাংলাদেশে কোরবানি ঈদের সময় গরু আমদানি করা হয়। আচ্ছা, কোরবানি ঈদে গরু জবাই করা এটা কি ধর্মের বিষয় না অধর্মের বিষয়? জোরে বলেন, ধর্মের বিষয় না অধর্মের বিষয়? আচ্ছা, ইন্ডিয়া থেকে গরু আনে হুজুরেরা আনে না অন্যরা আনে? কথা কয় না। তাহলে ধর্মের বিষয়ের নামে গরুর বাজার, গরুর ব্যবসা করে কারা? জোরে কয় না। আচ্ছা, গরুর বাজার ডাকটা আনে কে? ডাক বুঝেন নেই? গরুর বাজার ডাক আনে কে? ইমাম সাহেব, খতিব সাহেব না অন্যরা? তাহলে গরুর নামে বাজার করছে কারা? আমরা না অন্যরা?
তো আমরা ধর্ম ব্যবসা হইলাম কবে? আমাদের ধর্মের নামে সব ব্যবসা তোমরা করো। বাস্তব না বাস্তব? ধর্মের নামে ব্যবসা তো কারা করে? আচ্ছা, যেমন ইফতার করা, রমজানে ইফতার, রমজানের ইফতারের মাসালায় বিদেশ থেকে খেজুর আমদানি করে কারা? অন্যরা। রাস্তায় খেজুরের ট্রাক আটকায় আটকায় চাঁদা তোলে কারা? রাস্তায় গরুর ট্রাক আটকায় আটকায় চাঁদা তোলে কারা? আমাদের ধর্মের নামে ব্যবসা করে কারা? ওরা না আমরা? কি ভাই, ওরা না আমরা? কিছু থেকে কিছু বললেই বলবে এরা দেশদ্রোহী। আচ্ছা বলুন তো দেখি, বাংলাদেশের কোন কোন মুহতামিম, কোন কোন মাদ্রাসার মুহতামিম বিদেশে বাড়ি বানাইছে? জোরে কয় না। কোন কোন খতিবে বিদেশে বাড়ি বানাইছে? কোন কোন ইমাম সাহেব বিদেশে বাড়ি বানাইছে? আমরা কোথায় বাড়ি বানাই? যদি ছোট্টখাটো বানাইও তো কোন দেশে বানাই? জোরে কয় না, কোথায় বানাই? আমরা নি দেশদ্রোহী না, যারা বিদেশে বাড়ি বানায় তারা দেশদ্রোহী। বুঝাইতে পারতেছি না? আমরা দেশদ্রোহী, আমরা রাষ্ট্রদ্রোহী না? বাংলাদেশের টাকা নিয়ে যারা ইংল্যান্ডে একজন মানুষ 265টা বাড়ি বানাইছে, ওরা দেশদ্রোহী না আমরা দেশদ্রোহী? কি ভাই, কিছু থেকে কিছু বললে বলবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তো মুক্তিযুদ্ধের চেতনা মানে কি এদেশের টাকায় বিদেশে বাড়ি বানানো? মুক্তিযুদ্ধের চেতনা মানে এই রাস্তায় 1 কিলোমিটার রাস্তায় 100 কোটি টাকা বরাদ্দ। মুক্তিযুদ্ধের চেতনা মানে এখানে 5 কোটি টাকা খরচ করবা আর বাকি 95 কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলবা। এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। আর যদি কেউ বলে এটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী, বাবা কি বলতেছেন বলেন? কি? যেমন ধরেন বাংলাদেশের দুর্নীতিবাজদের একটা তালিকা তৈরি হয়েছে, তার মধ্যে 1 নাম্বার নাম হলো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। আমার নাম্বার হলো 103। নাম্বার কত? 103। যদি এভাবেই চলতে থাকে এদেশের ফিউচার কোথায়? রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না। গত 3 বছরে আমাদেরকে শিখানো হয়েছে শুধু বানর বানর বানর। যাক, আমরাও আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে বানরের বিরুদ্ধে প্রতিবাদ করছি। তো এবার আনাই দিছে, এবার একটু আরেকখানা নরম হইয়া তো এবার ব্যাং ব্যাং ব্যাং। এখন আমি যদি আপনাদেরকে বলি তো এরা বলবে এরা ইসলামকে পুঁজি লাগাইয়া পুঁজি করে কি করে? বিশৃঙ্খলা সৃষ্টি করে। কি ভাই, আগামীবার বলতে পারে হয়তো এবার আবার ব্যাঙের কথা আমরা বলা শুরু করছি, আগামীবার বলবো ইঁদুর ইঁদুর ইঁদুর। আচ্ছা আপনি বলুন তো এদেশের কোন মানুষ তার ছেলে বিয়ে করাবে, মেয়ে দেখতে গেছে, তো মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করবে মা তুমি কি ব্যাঙের ডাক পারো? তো মা বলবে জি আঙ্কেল। তখন তো শ্বশুর হয় নাই, জি আঙ্কেল অ্যাজ লাইক এ ফক্স, আমি একবারে পুরা ব্যাঙের ডাক পারি। আপনি বলবেন হ্যাঁ তোমাকে আমি নিব, বিয়ে করাবো, কারণ তুমি ব্যাঙের ডাক পারো, তুমি ব্যাঙের নাচ পারো। আচ্ছা আপনি বলুন তো, আপনার আকলকে জিজ্ঞেস করেন, ব্যাঙের নাচা শিখা, ব্যাঙের ডাক শিখা, এদের সাথে বাংলাদেশের অর্থনীতির কি সম্পর্ক? জোরে কর না। আচ্ছা বাংলাদেশের সংস্কৃতির কি সম্পর্ক? আচ্ছা এটার সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক? জোরে কর না। এটার সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক? আচ্ছা এটার সাথে বাংলাদেশের সংস্কৃতি মনার কি সম্পর্ক? আচ্ছা এটার সাথে উদারতার কি সম্পর্ক? এটার সাথে কোনোটার সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। আচ্ছা আপনি বলুন তো, আমাদের বাবা মারা, আমাদের মা খালা নানি দাদি, তারা যে স্কুলে গিয়া আলু ভর্তা বানানো শিখে নাই, তারা আর আলু ভর্তা বানাইতে পারে না। বলে দাঁড়ানো যারা বলেন আলু ভর্তা বানাইতে তারা পারে কিনা বলেন? তাহলে আলু ভর্তা কি স্কুলে শিখতে হবে? জোরে করেন। হ্যাঁ আলু ভর্তা স্কুলে শিখতে হবে কেন? বুঝে না কথা। শুধুই আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য। আরেকটা বার্মা বানাবার ভূমিকা, আরেকটা ত্রিপুরা বানাবার ভূমিকা, আরেকটা আসাম বানাবার ভূমিকা, আরেকটা ফিলিস্তিন বানাবার ভূমিকা। শুধুই জাতির যুবকগুলোকে ধ্বংস করে দাও, জাতির যুবকগুলোকে কি করে দাও? আচ্ছা ক্লাস 6 এর মেয়ে, ক্লাস 7 এর মেয়ে, ক্লাস 8 এর মেয়ে, ওর বড় মোবাইলের কি দরকার? জোরে বলেন।
ওর বড় মোবাইলের দরকারটা কি? তাহলে ওর হাতে বড় মোবাইল হবে কেন? ও অনলাইনে ক্লাস করিয়ে করিয়ে ওদেরকে দেশ ও জাতির জন্য তৈরি করবে, না দেশ ও জাতিকে ধ্বংস করবে? কি হয় জানি না, আর কয়দিন বলতে পারবো, কয়দিন বলার সুযোগ দিবে আল্লাহ জানে। लेकिन कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। আমরা সেই কথাই বলি যে কথাকে আমরা হক মনে করি, যে কথাকে আমরা কি করি? হক মনে করি। এজন্য যুবক, তোমাকে তুমি সামলাও, তুমি তোমার ছেলেকে সামলাও, তুমি তোমার মেয়েকে সামলাও, তুমি তোমার ছেলেকে দিন শিখাও, তুমি তোমার মেয়েকে দিন শিখাও। আর না হয় তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না, দেশও বাঁচবো না। আপনি কি মনে করে আছেন এই সমস্ত ষড়যন্ত্র করে দেশের পুরো প্রজন্মকে ধ্বংস করে দিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বেঁচে যাবে? না। ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য কোরআন আছে, কোরআন থাকবে। স্লোগান তোলো, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আবার বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। হইতে পারে আমি আর হয়তো আনিস থাকবো না, আমি আর হয়তো অলিপুরি থাকবো না, লেকিন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ব্রিটিশ সে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাকে ফাঁসি দিয়ে, এখন ওলামা একরাম এদেশে আছে না নাই? এদেশে ব্রিটিশ আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপিকে পুড়িয়ে ফেলে কোরআন ধ্বংস করতে চেয়েছিল, এখন ব্রিটিশ আছে না কোরআন আছে? সুবহানাল্লাহ। ব্রিটিশ নাই, কোরআন আছে। সুবহানাল্লাহ বলবেন না? ব্রিটিশ নাই, কোরআন কি? গত 7ই অক্টোবর থেকে পুরো পৃথিবীর সমস্ত তাগুতের ধ্বংসের কি সূচনা হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ধ্বংসের সূচনা কি হয়ে গেছে? সারা পৃথিবী সমস্ত বাতিল আলহামদুলিল্লাহ হিসাব নিকাশ ভিন্ন করে করা শুরু করছে যে না, আমাদের তাফালিংয়ের সময় শেষ, আমাদের তাফালিংয়ের কি ইনশাআল্লাহ সেই কথাই আসবে যে কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, জমিনের 1 ইঞ্চি জমিন হবে না যেখানে আল্লাহ তাআলা তার রাজত্ব কায়েম করবেন না। বলেন না ইনশাআল্লাহ। এমন কোন কাঁচা পাকা ঘর হবে না যে কাঁচা পাকা ঘরে আল্লাহ রাসূল বলেন আমার দিন পুষবে না, সেটাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ঘর আপনি মাকড়সার জন্য কতদিন ছাড় দেন? মাকড়সার জন্য আপনার ঘর আপনি কতদিন ছেড়ে দেন? তেলা পোকার জন্য আপনার ঘর আপনি কতদিন ছেড়ে দেন? ছেড়ে দেওয়ার পরে মাকড়সা ঘর বানায়। মাকড়সা কিভাবে ঘর বানায়? মাকড়সা পাকঘরে ঘর বানায়, মাকড়সা ড্রয়িং রুমে ঘর বানায়, মাকড়সা ডাইনিং রুমে ঘর বানায়, মাকড়সা কি বলে বাথরুমে ঘর বানায়। লেকিন বাড়িওয়ালা হঠাৎ জানছে যে আজকে আগামী সোমবারে ব্যয় আসবে। ব্যয় কি আসবে? ইটালি থেকে ছেলের শ্বশুর আসবে। বাস যেই শুনছে ব্যয় আসবে, বাড়িওয়ালা কয় মাকড়সা আর জায়গা নাই, একটা ঝাড়ু নেয় 2-4টা বাড়ি দেয়। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা আল্লাহর জমিন ছাড় দিছিলেন, মাকড়সাদের জন্য ছাড় দিছে, তেলা পোকার জন্য ছাড় দিছে, ইঁদুরের জন্য ছাড় দিছে। এবার বলে আমার মাহাদি আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেহমান আসবে, মেহমান মাহাদি আলাইহিস সালাম আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। তো আল্লাহ তাআলাও তার জমিনকে পাক করা শুরু করে দিয়েছেন। আল্লাহ এই পাক করা সিলসিলাকে আপনি পাক করে দেন। আল্লাহ আপনার জমিনকে আপনি শিরক আর কুফর থেকে পাক করে দেন। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে আবার আবাদ করে দেন। ফিলিস্তিনের মসজিদগুলোতে আজান জারি করে দেন। আমাদের কাছে মনে হয় 25,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, 25,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, 60,000 ফিলিস্তিনি আহত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাহিরে দেখতে আযাব দেখছো, আমি ভিতরে রহমত দেখছি। অবাতিনুহুর রাহমা, আমি ভিতরে কি দেখছি? আমি ভিতরে রহমত দেখছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এর জন্য মেরে ভাইও চলো নিয়ত করি আমরা আজ থেকে নামাজ ছাড়বো না। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল ফরমান। নামাজ রোজা নিশ্চিত করো বন্ধু। যুবক তোমার হাতে ধরে বলি, যুবক তোমার পায়ে ধরে বলি, নামাজ নিশ্চিত করো, রোজা নিশ্চিত করো। এরপরে যত জায়েজ কাজ আছে হালাল কাজগুলো করলেও ইনশাআল্লাহ সেগুলো আমাদের ইবাদতে পরিণত হবে, সেগুলো আমাদের আবাদতে কি হবে? পরিণত হবে। কথা তো আমার দূর চলে গেছে। উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, এদেরকে পান করানো হবে, তুসকা এদেরকে পান করানো হবে, মিন আইনিন আনিয়া উত্তপ্ত পানি থেকে এদেরকে পান করানো হবে। এত গরম পানি এদেরকে পান করানো হবে, ওই পানি এদের চেহারার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে চেহারার গোশতগুলো ঝপাস ঝপাস করে পানিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই পানি ওদেরকে পান করানো হবে। লাইসা লাকুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ছাড়া তাদের জন্য আর কোনো খাবার হবে না। দরি কি জিনিস? দরি হলো আরবে একটা গাছ পাওয়া যায়, যে গাছটা এতটা বিষাক্ত, এতটা বিষাক্ত, এতটা কাঁটা। এই গাছের কাঁটাটা কেউ কোনো জানোয়ার খায় না, গাধাও খায় না, ঘোড়াও খায় না, এই গাছের কাঁটাটা ওঠেও খায় না, এতটা বিষাক্ত। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বুঝাবার জন্য বলছি, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, এই দরি ছাড়া তাদের জন্য আর কোনো খাবারের ব্যবস্থা নাই। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, ওই খাবার দিয়ে তারা মোটা তাজাও হবে না, এদের ক্ষুধাও নিবারিত হবে না। নাউজুবিল্লাহ বলেন। এ হলো কাদের চেহারা, এ হলো কাদের অবস্থা। উজুহু ইয়াউমাইদিন খাশিআ, এটা হলো বেঈমানের অবস্থা, এটা হলো বেনামাজির অবস্থা, এটা হলো বেরোজগারের অবস্থা, এটা হলো মুরতাদদের অবস্থা। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে ঈমান এনেছো, যারা দুনিয়াতে নামাজ পড়েছো, যারা দুনিয়াতে রোজা রেখেছো, যারা দুনিয়াতে হালালকে হালাল বলেছো, দুনিয়াতে হারামকে হারাম বলেছো। হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা, বলেন বলেন বলেন। হালালকে কি বলা আর হারামকে কি বলা? যদি কেউ হালালকে হারাম বলে সে কাফের। হালালকে হারাম বললে কি? হারামকে হালাল বললে কাফের। বলেন হ্যাঁ, যদি খোদা না খাস্তা হারাম করে ফেলে, হারাম করে, এটা কাফের না। হারাম করে এটা কাফের না, এটা মুরতাকিবে কবিরা, এটা কবিরা করছে। লেকিন হারামকে হালাল বললে কাফের। হারামকে হালাল বললে কি? হালালকে হারাম বললে কি? কাফের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আমাদের সামনে হাজারো বিষয় এমন আছে কিনা হারামকে হালাল বলেই মুসলমান মনে করেন। যেমন একটা উদাহরণ দেন, সুদ। জোরে বলেন। যেমন কি? সুদকে কয়জন মুসলমান হারাম মনে করে? যদি হারামকে হারাম মনে করে খায়, এটা হয়ে গেল কবিরা গুনাহ, এটা হয়ে গেল কি? আচ্ছা, হারামকে হালাল মনে করে খায়, বলেন কাফের। আবার বলেন কাফের। হারামকে হালাল মনে করে খাইলে, আচ্ছা শুয়োরের গোশত কি? আবার বলেন। এবার সুদ কি? এবার বলুন তো দেখি, মুসলমান দুটাকে কি এক মনে করে? কথা কয় না। কোন হালতে মুসলমান শুয়োরের গোশত খাবে? কোন অবস্থাতে মুসলমান শুয়োরের গোশত খাবে? কি হালতে ইত্তেরারিতেও কিন্তু শুয়োরের গোশত জায়েজ নেই। গাধার গোশত হালতে ইত্তেরারি জায়েজ, শুয়োর নাজাসুল আইন। এই জন্য হালতে ইত্তেরারি যত বাধ্যই হোক না কেন, শুয়োরের গোশত কোনো অবস্থাতেই জায়েজ নেই। কোন অবস্থাতে কি নাই বলেন? লেকিন বাংলাদেশের মুসলমান ইংল্যান্ডে যায় শুয়োরের গোশতের দোকান দেয়নি। কথা কয় না, জোরে কয় না। শুয়োরের গোশতের দোকানে চাকরি করে কিনা? শুয়োরের গোশত দিয়ে বার্গার বানায় কিনা? জোরে কয়, বানায় কিনা? এবার বলেন এই চাকরি জায়েজ না হারাম? মনে হয় কষ্ট হয়ে গেছে, এই মাসালাটা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা মদের দোকানে চাকরি করে কিনা? জোরে কয়। মদ বেচে কিনা? নিজে হয়তো খায় না, কিন্তু মদ বেচে কিনা? এবার বলেন মদ হারাম না হালাল? এটা বেচা হালাল না হারাম? এবার বলেন আপনি বাঁচাবেন কিভাবে আপনার সন্তানকে? শুধু তো এক চিন্তা চেতন, এক চিন্তা, সকলের এক চিন্তা, শুধু লন্ডন, শুধু লন্ডন, শুধু লন্ডন। 50 বছর হয়েছে এখনো বিয়ে করে নাই। আমার হুজুর তুমি কৌকা, আমি লন্ডন যাইতে, সিলেটি ভাষা বলেন না, আমি কি লন্ডন যেতে পারবো? সিলেটি ভাষা বলেন তো, আমি কি লন্ডন যাইতে পারবো নি? হয়তো মনে করছে হুজুর গায়েব জানে, সে মনে করছে হুজুর গায়েব জানে।
কি ভাই বিষয়গুলো কেমন? আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাওয়াত বারাকাতুহু বলেন, বেশি থেকে বেশি আপনার ছেলেকে দিন শিখিয়ে দিচ্ছেন তো সে লন্ডন গেছে, সে বেঁচে গেছে, তার বউটা বেঁচে গেছে, কিন্তু পরবর্তী প্রজন্ম আর বাঁচবে না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এর অর্থ লন্ডন গেলেই বুঝি হারাম চাকরি করে? হালাল চাকরি করনেওয়ালা হাজার হাজার আছে, আছে না নাই? লেকিন মৌলানা মেজাজুল হক সব এসে গেছে। আমি বললাম না আমার সূরার সাথে আমার সময়ের মিল নেই। আল্লাহ মেহেরবানি করে আগামীবার আবার আসলে এই সূরা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে আমার হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, এটা ঈমানের অংশ। এটা ঈমানের কি? তাহলে সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? দুর্নীতি হালাল না হারাম? সুয়ার হালাল না হারাম? তাহলে হারামকে কি জানা? হারাম জানা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের চেহারাগুলোকে হাসরের ময়দানে উজুহু ইয়াউমাইদিন নাইমা বানিয়ে দেন।